শীতকাল মানেই নানা রকম পিঠেপুলির উৎসব। পিঠেপুলি ছাড়া শীত যেন একেবারেই অসম্পূর্ণ। তাই আজ আমি চলে এলাম পিঠের রেসিপি নিয়ে। মাত্র 10 টাকা প্যাকেট সুজি দিয়ে মুগশলা পিঠা। এটার পুর দেখলে আপনার জিভে জল আসতেই বাধ্য। আর এটা বানানো কিন্তু একদমই সহজ, সময় অনেক কম লাগে, একদম রসে টইটুম্বুর, খেতে অসম্ভব মজার। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন। তো এই লোভনীয় পিঠের জন্য প্রথমে একটা পুর রেডি করে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কোরানো নারকেল, মিষ্টির জন্য এখানে 4 চামচ চিনি নিচ্ছি, আর একটু গুড় নিচ্ছি। আপনি এই মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা শুধুমাত্র গুড়েও করতে পারেন। তারপর এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একদম চেপে চেপে মেখে নিচ্ছি। এতে কি হবে, নারকেলটা একদম নরম হয়ে যাবে আর গুড়টা চিনিটা খুব ভালো করে মিশে যাবে। এভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর এটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে উনানের মধ্যে কড়াই গরম করে এটা আমি দিয়ে দিলাম। দেখুন, এটা রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, আর নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল এক্সট্রা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটা পুর রেডি করে নেবো। নারকেলটা একটা সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে এটাকে আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি। তো পুরটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন, তো আমি দিলাম না। এরপর আমি একটা খামির রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এই বাটির মাপ করে আমি জল দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ। তো জলের সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো ততক্ষণ আমি পুরটা রেডি করে নিচ্ছি। এদিকে পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ভাজা তিল দিচ্ছি 1 চামচ। এরপর দেব 1 চামচ ভাজা সুজি। আপনি এগুলো তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে হালকা ব্রাউন করে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভেজে নেবেন, দেখবেন দারুণ লাগে খেতে। এরপর দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। এটা আধা ভাঙা করেছি, একদম গুঁড়ো করলে হবে না, খাওয়ার সময় মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এইভাবে একবার পুর রেডি করে একবার পিঠা বানিয়ে দেখবেন, দারুণ মজার খেতে হয়। খাওয়ার সময় এগুলো মুখে পড়ে জাস্ট অসাধারণ লাগে। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, পুরটা রেডি হয়ে গেছে। এতটা লোভনীয় পুর, দেখে খেতে ইচ্ছা করছিল। তো এদিকে খামিরের জন্য জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি যেই বাটির মাপ করে জল নিয়েছিলাম, 2 বাটি জলের মধ্যে 1 বাটি সুজি দিচ্ছি। পুরো সুজিটা একেবারে না দিয়ে 1 হাতে সুজি ঢালতে থাকবো আর 1 হাতে এভাবে নাড়তে থাকবো। একেবারে দিলে কিন্তু তলায় দলা বেঁধে যেতে পারে। তো দেখুন, এভাবে নরম করে আমি একটা খামির রেডি করে নিয়েছি, এভাবে চেপে চেপে মেখে নিয়েছি। এরপর এটাকে 5 মিনিট রেস্টে রাখবো ঢাকা দিয়ে। তো হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে মথে নিয়েছি। এরকম নরম করে মথে নিতে হবে। তারপর 2টা ডো রেডি করে আমি এভাবে একটু মোটা করে পিঠে বেলে নিচ্ছি। খুব ভালো করে আলতো হাতে চেপে চেপে পিঠে বেলে নিতে হবে। দেখুন, একদম মসৃণ করে পিঠেটা বেলা হয়ে গেছে। তারপর একটা মাঝারি সাইজের বাটি নিয়ে এভাবে কয়েকটা গোল শেপ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেমন মাপের বাটি থাকবে ঠিক এরকম করে দেখুন মসৃণ করে সব গোলগুলো করে নিচ্ছি। তারপরে যে বাকি অংশটা আছে সেটা দিয়েও আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখুন, এরকম পুরুত্বের করতে হবে, খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না। তো সবগুলো পিঠা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি একটু করে পুর দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে মুখটা কিন্তু বন্ধ করতে হবে। আর এই সময় কিন্তু একটুও জল লাগবে না, যেহেতু সুজি, খুব সহজেই একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে। তো এইভাবে চ্যাপটা করে মুখটা বন্ধ করে দেওয়ার পরে একটু হাত দিয়ে আমি এভাবে ডিজাইন করে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। আপনি চাইলে এটা নাও করতে পারেন, তবে খেয়াল রাখবেন খুব ভালো করে মুখটা কিন্তু বন্ধ করবেন। তো একটা হয়ে গেছে, আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো তার মধ্যে পুর নিয়ে এভাবে গোল করে বসিয়ে দিলাম পুরটা, না হলে বেরিয়ে চলে আসতে পারে। তো খুব ভালো করে আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, একেবারে খুব ভালো করে বন্ধ করে দেওয়ার পরে আবারও আমি একটু ডিজাইন করে দিলাম। তো এভাবে একবার বানিয়ে দেখবেন। তো সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ভাজবো। পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আমি 2 দিকে 2টা কাজ করছি। তো এদিকে আমি সিরাপটা রেডি করে নেবো। তার জন্য 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। আপনি চাইলে এলাচ দিতে পারেন, আমি দিলাম না। আর এদিকে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে এগুলোকে এক এক করে ডুবো তেলে ভেজে নেব। ভাজার সময় কিন্তু আঁচটা একেবারে কম রাখবেন, বারে বারেই বলছি। যদি খুব বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু এগুলো ওপর থেকে পুড়ে যাবে, একেবারে ব্রাউন হয়ে যাবে। আর এগুলোকে ব্রাউন করে ভাজা যাবে না, উল্টে পাল্টে এরকম করে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিলে হয়ে যাবে। তো আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। যেটা ভাজা হয়ে যাচ্ছে সেটা আমি সঙ্গে সঙ্গে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। আর এদিকে চিনির সিরাপটাও খুব ভালো করে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। এর বেশি কিন্তু ফোটানো যাবে না,
এরপর আমি এটাকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা গরম গরম পিঠাগুলো এই গরম শিরার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। একটা পিঠ শিরার মধ্যে খুব ভালো করে হাত দিয়ে ডুবিয়ে দেওয়ার পরে একটা চামচ নিয়ে ওপর থেকে সিরাপগুলো খুব ভালো করে পিঠেগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এতটা লোভনীয় লাগছে, একদম রসে টইটম্বুর মশলা পিঠা। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে যদি চালের গুঁড়ি না থাকে সুজি দিয়েও কিন্তু এভাবে মশলা পিঠা বানানো যায়, দারুণ মজার হয় খেতে। শীতকালে পিঠে পুলি খেতে ভালোবাসে না এমন মানুষ পাওয়াই যাবে না, তাই সবার হাতের কাছেই 2 রকমের গুড় থেকেই থাকে, আখের গুড় আর খেজুরের গুড়। তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় পিঠেগুলো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো একটা পিঠার রেসিপিতে। আল্লাহ হাফেজ।